আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নবতুলি আন্তর্জাতিক বিষয়ক অনুষ্ঠান গ্লোবাল ইনসাইটে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিস আব্দুল্লাহ। দর্শক, আজকে আমি সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদের দেশ ত্যাগের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার কি আগে থেকে পরিকল্পনা ছিল দেশ ছাড়া, নাকি এই ধরনের কোনো পরিকল্পনাই ছিল না তার? টানা 24 বছরের শাসনামলের পতন ঘটার মুহূর্তে দেশ ছেড়ে পালাবেন এমন কথা কাউকে ঘুণাক্ষরে বুঝতে দেয়নি বাশার আল আসাদ। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্ক দখলের মুখে গত রোববার 8 ডিসেম্বর সন্ধ্যায় সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তিনি। বিদ্রোহীদের হামলার মুখে সিরিয়া ছেড়েছিলেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে দেশ থেকে কোনো পরিকল্পনা ছিল না তার। টেলিগ্রাম চ্যানেলের এক বিবৃতি মতে বাশার নিজেই এই বক্তব্য দিয়েছেন। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্ক দখলের মুখে গত রোববার 8 ডিসেম্বর সন্ধ্যায় সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তিনি। বিদ্রোহীদের হামলার মুখে সিরিয়া ছেড়েছিলেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে দেশ থেকে কোনো পরিকল্পনা ছিল না তার। টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতি মতে বাশার নিজেই এ বক্তব্য দিয়েছেন। বাশার নাকি বলেছেন, প্রথমত তার সিরিয়া ছাড়ার ঘটনা পরিকল্পিত ছিল না, কিংবা এটি যুদ্ধের শেষ মুহূর্তে হয়নি, বরং তিনি দামেস্কে বসে ডিসেম্বর 8 তারিখ রোববার সকাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। বিবৃতি অনুসারে আমরা আরও জেনেছি, সন্ত্রাসী বাহিনী দামেস্কে অনুপ্রবেশের পর যুদ্ধের কার্যক্রম দেখার জন্য রুশ মিত্রদের সহযোগিতায় তিনি লাতাকিয়া চলে যায়। ওই দিন সকালে খামেইমিম বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর এটা স্পষ্ট হয় যে যুদ্ধক্ষেত্র থেকে তাদের বাহিনী পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর সর্বশেষ অবস্থানগুলোরও পতন হয়েছে। তার জবানি মতে আমরা আরও জেনেছি, যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির অবনতির পাশাপাশি রাশিয়ার বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা জোরদার করা হয়। তখন ওই ঘাঁটি ত্যাগ করার কোনো উপায় ছিল না। এমন পরিস্থিতিতে 8 ডিসেম্বর সন্ধ্যায় ঘাঁটি থেকে দ্রুত তাকে রাশিয়ায় সরিয়ে নিতে ঘাঁটির কমান্ডোকে অনুরোধ জানায় মস্কো। বিবৃতির সেই তথ্য অনুসারে তিনি আরও বলেছেন, দামেস্কের পতনের একদিন পর এই ঘটনা ঘটে। এর আগে সামরিক অবস্থানগুলোর চূড়ান্ত পতন হয়, ফলে অবশিষ্ট সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অচল হয়ে পড়ে। এসব ঘটনার মধ্যে কখনোই তিনি পদত্যাগ বা আশ্রয় নেওয়ার কথা ভাবেননি। কোনো ব্যক্তি বা দলের পক্ষ থেকেও এমন প্রস্তাব দেওয়া হয়নি। তার একমাত্র পথ ছিল সন্ত্রাসী হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ রইল।